চোখের তারা তুমি তো আমার কথা শোনো, আমি কোনো অন্যায় করিনি। বাড়িমা তুমি তো আমাকে বিশ্বাস করো বাড়িমা। তুমি বাবা হয়েছ, জন্মের পর থেকে মেয়েকে আমাদের কাছে ফেলে রেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ। এত বড়টি করে দিলাম, মানুষ তো অন্তত জানতে চায় মেয়ে কেমন আছে। না, ও ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, তুমি তো জানো মা। আর কথাটা তো আমি প্রথম বলছি তেমন তো নয়, এর আগেও বলেছি, বারবার বলেছি। পাপা, আমি জানি মা, সব সত্যি কথা সবসময় শুনতে ভালো লাগে না। তোমার এই কথাটা শুনতে ভালো লাগলো, কিন্তু আমার এই ব্যাপারে আর কিচ্ছু করার নেই। তাই বলে তুমি তো দায়িত্ব এড়িয়ে যেতে পারো না, আর চিরকাল তোমার দায়িত্ব অন্য কেউ পালন করবে না। মা, এভাবে কেন কথা বলছেন? শোনো মা, মেরে যখন ফেলতে পারবো না, আর জন্মের পর থেকে যখন মেরে ফেলতে পারিও নি, তখন তোমরা ঘাট থেকে নামিয়ে দিলে আমাকেই গাড়ি নিতে হবে। দেখো, ওর খাওয়া পড়ার তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি আমার কাছে রাখতে পারবো না। দেখছি যদি কোনো হোস্টেল ফোস্টেল পাওয়া যায় আমি সেখানেই পাঠিয়ে দেবো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, আমার কাজ আছে, আমি দেখছি এদিকটা যদি সামলে নিতে পারি তাহলে আমি কালকে যাচ্ছি অবশ্যই। রাখছি। আচ্ছা মা, তাই বলে এইভাবে কেউ বলে? আপনি বিটিয়াকে পাঠিয়ে দেবেন ঠিক আছে, কিন্তু ওভাবে কেন বলছেন? চিরকাল অন্যরা দায়িত্ব নিতে পারবে না? যা সত্যি তাই বলেছি বড় বৌমা, দয়া করে উটকো ঝামেলা আর নিজের ঘাড়ে নিও না। মেয়েটা যদি একটু কেলেঙ্কারি বাঁধিয়ে বসে, তখন পরে বুঝবে যে অন্যের সন্তানকে লালন পালন করা কতটা কঠিন। তাছাড়া নিজের সন্তান হলে শাসন করা যায়, পরের সন্তানের গায়ে হাত তুললে লোকে বদনাম দিতে ছাড়বে? বলবে মেয়েটাকে নিজের কাছে রেখেছিলাম তাই এইভাবে শাস্তি দিচ্ছে। সব থেকে কি হয়েছে জানলাম। বললোটা কি? কি আবার বলবে, যা সবসময় বলে থাকে। বললো তোমরা যদি ঘাট থেকে নামিয়ে দাও তাহলে আমাকে দায় নিতেই হবে। জন্মের পর যখন মেরে ফেলতে পারিনি, আজ আর তো পারবো না। হাজার হোক একটা মানুষ তো। হ্যাঁ, তবে খাওয়া পড়ার অভাব হবে না, আমি নিজের কাছে রাখবো না, ওকে কোনো হস্টেলে দিয়ে দেবো। এর বেশি আমার আর কোনো আগ্রহ নেই। বলতেও পারে বটে ছেলেটা, এইভাবে কেউ বলে নিজের সন্তানকে? কাকাই কাল আসবে বললো কি? হ্যাঁ বললো, দেখছি চেষ্টা করে, কি জানি কি করবে। কিষেনজি, মা, তুতুল কখন এসে দাঁড়িয়েছিল আমরা তো কেউ খেয়ালও করিনি। এই কথাগুলো ও শুনলো তো? কত বড় কষ্টের কথা। চিরটা কাল ওর বাবার এই ধরনের কথাগুলো ওর কান বাঁচিয়েই হয়েছে, আজই কথাগুলো শুনতে পেল। বড় বৌমা, আমি তো বুঝতেই পারিনি কখন ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছিল।
কাল থেকে বিটিয়ার ওপর কত কি যাচ্ছে আপনি বলুন মা। আমি মানছি বিটিয়া আমার একটু বেশি রকমের দোষ করে ফেলেছে, আমি মানছি, কিন্তু বয়সটা তো মানুন, বয়সটা তো খারাপ আছে। আমাদের বাড়ির কোনো মেয়ে এরকম একটা কাজ করতে পারে, এটাই তো আমি এখন অবধি ভেবে উঠতে পারছি না মা। কত বড় সাহসী রঙ্গনটা, ছোটবেলা থেকে এক পাড়ায় মানুষ, এই বাড়িতে কতবার যাতায়াত করেছে, কোনোদিন আগল দিন, আগল দেওয়ার কথা ভাবতেও পারিনি, আর সে কিনা এমন। শুধু শুধু পরের ছেলেকে দোষ দিও না মেমরানি। আমাদের তুতুল যদি প্রশ্রয় না দিত তাহলে এরকম করার ওর কখনো সাহস হতো? ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। কাল থেকে তো অনেক কিছু হয়েছে। আমি জীবনে যা যা করিনি তাই করেছি, বিটিয়ার গায়ে হাত অব্দি তুলেছি। বলো এবার তোমরা আর কি করবো বলো? কাল সারা রাত খেতে দিইনি, আজকে দেবো না তো? মা, আমরা কেউই তোমায় সে কথা বলছি না। এই শুনছো, আমি বলছি কি তুমি একটু যাও না ওর কাছে, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু খাওয়াতে পারো। আচ্ছা বলো, মেয়েটা যদি না খেয়ে থাকে তাহলে আমরা কি করে খাই বলো তো? ওকে আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু 7 দিনের বিটিয়াকে বুকের মধ্যে করে আমি এত বড় করে তুললাম। ভালো মন্দ সব কিছু এই বুকের মধ্যে করে আমাকে মা বলে ভেবে বিটিয়া আমার এতটা বড় হয়েছে। এত তাড়াতাড়ি আমি আমার মনটাকে কি করে শক্ত করি বলো তো? কি করে? মা, বড় বৌদিকে তো 3-3বার ডেকে এলাম, উনি তো এলেনই না। কাল রাতও ভালো করে খাননি, এসে সেই চুপ করে বসেই রইলেন। স্যারের লাঞ্চটা যে কি করব তাও বুঝতে পারছি না। কি করব বলুন তো মা? মানে স্যার কি ফ্লোরে আছেন? খাবারটা কোথায় পাঠাবো তাও তো ঠিক। কোথাও পাঠাতে হবে না, তুমি এখন যাও ভগীরথ, নিজেরা খেয়ে নাও। আমরা আজ নিজেরাই সার্ভ করে নেব। মা বলছিলাম আমি খাবারটা বেড়ে দিই। বললাম তো না। আচ্ছা মা, এই টেবিলে সবই ছড়ানো আছে। ওই ছোটবাবুর জন্য স্ট্রু আর স্যান্ডউইচ, আপনার জন্য হাতে করা রুটি, আর ওই ছোট ম্যাডামের জন্য, বসুন বসুন, ছোট ম্যাডামের জন্য ওই সেদ্ধ সবজি আর ওই দই, আর বড় বৌদির জন্য ডাল, সবজি, ওই তরকারি আর মাছ ঝোল। ঠিক আছে, দেখে নিচ্ছি। ভগীরথ, তুমি একবার বড় বৌমাকে ডাকো তো, বলো আমি ডাকছি। ওই তো বৌদি এসে গেছে, বৌদি মা তোমায় ডাকছি। আপনারা খেয়ে নিন মা, আমার না কিছু খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। ভগীরথ, তুমি যাও, খেতে যাও। তুমি এখন এই ব্যাপারটা নিয়ে এত আপসেট হয়ে থাকো কেন জয়দু? এত বছরে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। কে বললো আমি আপসেট কোহেলি? আমি তো কখনো সেটা বলিনি। আমার সত্যি খাবার একদম ইচ্ছে নেই। জয়া, গৃহস্থের বাড়িতে দুপুরে কিছু মুখে না দিলে গৃহস্থের অকল্যাণ হয়। তুমি তো শুধু আমার ছেলের বউ নও, তুমি আমার নাতির মাও বটে, আর সবার উপরে তুমি আমার বাড়ির লক্ষ্মী। কাল রাতে দাদা বাড়ি ফেরেনি না? তোমাকে যে আমি এতবার করে ফোন করতে বললাম, তুমি ফোন করলেন না কেন? ফোন করে কি হবে মা? আজ পর্যন্ত
আপনার ছেলে আমার জন্য তার জীবনের কোন নিয়মটা বদলেছে বলতে পারেন? আমি ফোন করলে আমাকে 4টে কটু কথা শুনিয়ে দিত, আর এখানেই তো ইতি নয়, লেখা ওর ফোনটা কেড়ে নিয়ে আমাকে আরো 2টো খারাপ কথা বলতো। আর এটা যে আগে হয়নি তা তো নয়। আমি এই অপমান আর সহ্য করতে পারছি না মা। আর আমি কেন সহ্য করবো বলুন তো? কি লাভ মা, কি লাভ? তুমি ফোন না করলে আমি করব, আর আমি ফোন করলে যে কি হবে সেটা তুমি জানো। বাড়ি ফিরলে না হয় বলবেন না। চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।